ভিক্ষা দেন না মা। আমি কান্দি নদীর কিনারায়, আমি ডাকি তরে ইশারায়, দয়ালাই রে আয়। আল্লাহ কাকা, 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 কি রে মজা, কি হয়েছে? সুন্দর চাচা মারা গেছে। কোস কি? কখন? বিয়ান বেলায়। হায় হায়, কালকে আমার লাগে হাতে দেখা হয়েছিল। চল চল, শিগগিরই চল। আজ পাশের করে শুয়ে থাকেন, করে যাওয়ার কোনো দরকার নাই। কইল তাই বাড়ির কেউ নাই, আলের ঘরে চুরি হইলে আর রক্ষা নেই। কাজায় চোখে দেখে আসছি, তখন ভালো আছে। সকালবেলা গিয়ে ভালোবাসা নাই। আমি অনেক দূর থেকে আইছি, সেই বিয়ান থেকে কিছু খাইনি। যদি একটু ভাত টাতের ব্যবস্থা। আপনাকে কোনো কাণ্ড জ্ঞান নাই, দেখতেছেন এটা লোক মারা গেছে। ভাইরে আবার কি? আমি আসলে ভাতের লাইগা আসি নাই রে ভাই। আমি এই পর্যন্ত 96টা গোড় খুঁজছি। আপনাকে যদি আপত্তি না থাকে উনার গোড়টাও আমি খুঁড়বার চাই। 96টা গোড় আপনি খুঁজছেন? ও বুঝছি, কিছু মনে করেন না চাচা, আপনি বহেন, আমি দেখি কি করা যায়। উনি যখন খুঁজতে যাচ্ছে খুঁড়ুক, 96টা গোড় খুঁজছে, উনার দেখ খুঁড়নটা সোয়াবের কাম। ঠিক আছে, খুঁড়ুক। চাচা, এই টাকা কত রাখি? টাকার দরকার কি? পেট ভরা ভাত খাইছি, এতেই খুশি। তবু রাখি। রাইট হয়ে গেল, এত দূরে যাইবা, আজকে বলো এইখানে থেকে যাও।
পশ্চিমে ঘরটা খালি আছে, তুমি কি কও? ঠিক আছে, আজ তাহলে থাকি। উনার কোনো বাড়ি ঘর নাই বাজান? তুমি ঠিকই ধরছো বই, বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, মাইসের বাড়ি আমার বাড়ি। তা তোমাকে এই বাইকতে আইজ আমারে শাস্তি দিবা? হ্যাঁ। খুব খুশি হয়েছি। তোমার নাম কি? রেহালা। মজা কি চলে গেছে? হ্যাঁ, আজ তো সুরেশ গ্রহণে থাকবো, কাইলে হোলি খেলা না। মোল্লা বাড়ির রাবিতে তো গরু দুটা মরে গেছে, শুনছেন? বিয়ানে কারণ খেতেন শুনলাম। কেমনি মরলো? কেউ শত্রুতা করে বিষ খাওয়াইছে মনে হয়। আরে তাজা তাজা দুটা গরু, কোন অসুখ বিসুখের বেলায় গেছেন না? না, জলদি গোয়াল ঘর টাকাই নিয়ে এতদিন বাদান ছিল, কোনো চিন্তাই ছিল না। আরেকটু খেলি না, মায়ের রাখতে আগে আর আমি খেলি। রেহালা, বুয়া খাইবা? একটা কথা কইতে চাইছিলাম। বলেন। আপনার গো পশ্চিমের ঘর তো খালি আছে, আমারে কয়েকটা দিন যদি হনে থাকতে দেন। যা দিনকাল পড়ছে ভাবতাছি গোয়াল ঘরটা আগাই নিয়ম, খালি খালি পশ্চিমের ঘরটাই রেখলাম। গরু দুইটারে লই আমার যত চিন্তা। যে কয়দিনই থাকবেন গোয়াল ঘরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তা রাখুন। উনি আইজ আছে কাল নেই, জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, শেষে কিছু একটা হইলে? না মা, আমি যতদিন থাকুম তোমার শ্বশুরের মতোই দেখাশোনা করে রাখুম মা। তাই যে কয়দিনই থাকবেন গরুর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
কই যে রাখলাম? হায় হায়, কোন রাস্তাঘাটে পড়ে গেল না তো? ব্যাপার কি? বুড়া চাচা যায় নাই? কি চাচা, তুমি এখনো যাও নাই? না রে ভাই, আমি আরো কয়েকটা দিন হেনে থাকুম। তুমি খুঁজতেছো কি? পুতুল। পুতুল? হ, এই খুঁতিতে আসিল। দেহ তো না ফালাই আইসনি। একটুখানি মায়া ওখানে মিথ্যা কথা করতে শিখতোস? কার কাছ থেকে এটা আনতোস? কর্নালি দিলাম। আরে আরে মারো কে? সত্য কথা বললেই তো পারে। কার কাছ থেকে এটা আনছে? ওখানে বুড়া মেয়ের নাম কইতাছে। বুড়া চাচার কথা যদি কয়েই থাকে তো চাচারা কি জিগাই লাও? আগে থেকে মারতেছো কে? এটা তো একটা বদ অভ্যাস। হ্যাঁ, বদ অভ্যাস। তোরে কইছে। সর। দেখি পুতুলটা দাও। ঘুমা। যত বড় হইতেছস বান্ধব হইতেছস। একদম চুপ। চুপ কর। কি পাইছো? তুমি তো ছটফট করতেছো কে? সামান্য ওই পুতুলের লাইগা? না রে ভাই, সামান্য না, সামান্য না। ওটাই আমার একমাত্র সম্বল। আমার আর কেউ নাই ওই পুতুলটা ছাড়া। বুঝছি, এইটা নিয়ে আর দুষ্টামি করা ঠিক না। কই পাইলি? যে হেলাই নিছিল। হো, তার লিগে ওর কাছেই থাকতো। এত ছটফট করতেছো দেখি না নিয়ে আইলাম। তাই বুড়া বয়সে নিশ্চয়ই পুতুল দিয়ে খেলো না। সত্য করে কও তো, এই পুতুলটা কার? এটা এটা আমার মাইয়া। ওর নাম ছিল রেহালা। এই বাড়ি আমি সাইডে যাইতে পারলাম না রে ভাই। এই বাড়ি থেকে যত দূরে যাই ততই বারবার মাইয়াদার মুখ আমার সামনে ভাইসা ওঠে। মাইয়া তা তোমার পরিবার? পরিবার আমরা 3-4 পুরুষদের গোল খুঁজে আইতেছি। একটা জিনিস বাপ দাদারা বিশ্বাস করতো, যদি 100টা গোর খুঁজবার পারে তো অনেক সোয়াব, পরকালের লেখা পুণ্য নিশ্চিত। কিন্তু 4 পুরুষ দ্বারা চেষ্টা করেও কেউ পারে নাই। কেউ 80, কেউ 90। বড় অনেক পর একটা চলে এসে উঠলাম, বিয়া করলাম। আমাকে ঘরে রেহালা। একটা কামে আমার বারবারই ঢাকাই তৈরি। রেহালা কত করে যে পুতুলের কথা কইছে, একদিনও আনতে পারি নাই। যখন আনলাম তখন এর নেয়ার মতো আর কেউ রইল না। কালা ভাই, গদির পোলাটা বিহানে মারা গেছে। ভাবি তোমারে থাকতে কইছে, গোর ঘুরতে হইব। ভাবি এখন গদিক বাড়ি। আমি এইসবের মধ্যে নাই। তোর ভাবিরে কই আইতে আমার দেরি হইব। তুমি যাইবা না? না, তো আমি গেলাম। এক সময় করে কইছি আমার দিয়ে এসব হইব না, তারপর এই একই ব্যথা। রেহালা, এবার বাড়ি যাও মা। না, আমি যাবো না। যাও মা, আমার দেরি হয়ে যাইতেছে। এবার ডাকে গেলে আমার পুতুল এনে দিবে তো? আনু। হ্যাঁ মা, এবার আর ভুল হইব না। আচ্ছা। আচ্ছা। আমিনের ঘরে জালেম হয়েছে। তো তুমি তারে বুঝাও। আমার কথা কি শুনে? চিন্তা করো, 4 পুরুষ ধইরা যেটা কেউ করতে পারেনি, এটা করানোর ফরজ না? নামাজ কালামের বালাই নাই, খালি মার প্রতি কথা। আমি কান্দি নদীর কিনারায়, আমি
ডাকি তরে ইশারায় দয়ালাই রে আয়। কত উহুজান ভাটির নৌকা চলে রে, আমার দয়াল আসবে কোন নৌকায় দয়ালাই রে আয়। আমি কান্দি নদীর কিনারায়, আমি ডাকি। ঘুমায় গেছে? হ্যাঁ, আমি পেলাম আপনার উপর আজ খুব রাগ হয়েছি। তুমি চাও আমি আমার বাপ দাদার ইচ্ছাটা পূরণ করি? এই বোর ঘোরাঘুরি আমার দিয়ে হইব না রে বউ। মন যেখানে সায় দেয় না এইখানে জোর কইরা কি লাভ? আমি এইটাই বুঝি না, যে বাপ মরণের আগে হাত ধইরা বারবার করে আপনার যে কামনা করণের দিকে বলে গেল, এইটা না কইরা কেমনি থাকেন? আর এটা কি এমন কঠিন কাম? হাই জামাগো ঘরে একটা মাত্র মাইয়া, কামটা যদি আপনি না পারেন তাহলে আমাগো বংশে আর কারো পক্ষে সম্ভব হইব না। এটা একটা নেশা, জঘন্য নেশা। আমি আমার বাজানরে তো দেখছি, বাজানের শরীর যখন খারাপ হইতে শুরু করলো, যখন দেখলো তার সময় আর বেশি নাই, তখন বাপ দাদার দেওয়া এই একটা সংখ্যা পূরণের লাইগা পাগল হইয়া উঠল। শেষকালে ঘর সংসার, আমার অসুখ্যা মা, কারো দিকে বাজানের খেয়াল ছিল না। আমার মনে আছে মাইশের মরার খবর পাইলে বাজান কেমন কইরা উঠত। তার চোখে মুখে অদ্ভুত একটা নেশা ছিল। মানুষ মরলে দুঃখ পাইব কি, বাজান আরো খুশি হইত। থামেন তো, কি যে কম না। বাজানের এই আহাজারি আমি দেখছি রে বউ। এই যন্ত্রণা জীবন আমি চাই না। পর জীবনে বেহস্ত পাই না, না পাই তার নাই ঠিক। তার লাইগা এই জন্মের বেহস্তের আমি নষ্ট করতে পারব না। এই গন্ডগোলের মধ্যে আপনি ঢাকা যাইতেছেন, আমার কোলে একটু ভালো লাগতেছে না। বিয়ান থেকে বামটুকুটা খালি ফাল পারতেছে। আরে 2 দিন থেকে এই তো চইলাম, অত ডরায়ও না তো। রেহালা গেল খুব, চাষির কাছে গেছে সিফারা পড়তে। হাতে আর সময় নাই। আমি তাইলে যাই রে বউ, রেহালা রইলে সাবধানে থেকো। যাই। আনু, এবার আমার মাল লাইগা সুন্দর একটা পুতুল আনু। এবার যাই মা। দেরি করো না। এরপর ঢাকা থেকে যখন ফিরুম, তখন খুব গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিতেই এক দোকান থেকে এই পুতুলটা কিনলাম। রাইতে এক হোটেলে ঢুকে কেবল মুখে ভাত দিছি, তখন এই রেডিওতে শুনলাম 10 নাম্বার সিগন্যালের কথা। বুকটা ধক করে উঠল। সারা রাত ঘুমাইতে পারি নাই। পরদিন বিয়ানে শুনলাম পানি সব ভাষায় নিছে।
পরে গিয়া পাগলের মতো এই হাত দিয়ে লাশ খুঁজে বেড়াইছি। কিন্তু আবার কলজার টুকরা রিহালা, বইয়ের মুখটা কোথাও পাইলাম না। লাশ খাটতে খাটতে কহছে বড় মানুষের মধ্যে নিজের হারায় ফেলাইছিলাম, কইতে পারবো না। সেই কামটা কোনদিন করতে পারি নাই। শেষে শেষে এইটাই করে বসলাম। সেই যে মরা মানুষ আমারে পাইল আর ছাড়লো না। আমার জীবনে দুইটা জিনিসই আছে, এই পুতুলটা আর বাপ দাদার দেওয়া একটা সংখ্যা। মানুষের বাইকটা দেখা বোঝার কোনো উপায় নাই তার ভেতরটা কেমন। চাচা, তোমার যতদিন খুশি তুমি বাড়িতে থাকো, সবাইরে কিছু কিনা আমি দেখুম। আমি আর রেহালা একটু হুজুরের বাড়ি যাইতেছি। একটু দাঁড়াও মা। রেহালার লাইগা এই পুতুলটা আন ল। এটা আবার আপনারা কেডা আনতে কইছে? বাড়ি বাড়ি ভিক্ষা করে খান, নিজেরই পেট চলে না। আর কি বাপ মা নাই যে আপনার ভিক্ষার জিনিস নিতে চাইবো? আহা, এত শখ করে যখন আনছে নেউক না। এইটা ভিক্ষা করে আনি নাই বাবা, গোল খুঁজে অনেকে অনেক টাকা দেয়। হাসা, আপনি কিছু মনে করেন না চাচা, দেন পুতুলটা আমার কাছে দেন। রেহালা রে আমি দিন। কেডা রে? কেডা এলো? আরে কথা কয় না কে? মজা মজা হইছস নি রে? বাজার একটু এইদিকে আয়। আমার যে অসুখ তোর তো কোনো খেয়ালই নাই। একটু এইদিকে আইয়া দেখ, সারাটা দিন আমি এমনি করে বইয়া থাকি রে। বাজার জ্ঞান জ্ঞান করিস না তো, তোরে জ্ঞান জ্ঞান আমার ভালো লাগে না। এখন তো আমার কোনো কথাই তোর ভাল লাগবো না। আমি আমি তো দুধ কলা দিয়ে সাপ পুষছি। এই যে আমি অসুস্থ মানুষ, আমার লয়ে তোর কোনো চিন্তা নাই। হারামজাদা বেজাইতটা কোন হানেন? অর্চনা দি, সুরেশদা কালকেও তোমার মারছে না? তুমি কিছু কইতে পারো না? কি করবো? তুই তো দাদারে ভালো করে জানোস, তারি খাইলে দাদার মাথা ঠিক থাকে না। তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। সেদিন আমার সামনে দাদা যখন তোমার মারতেছিল তখন মনে হয়েছিল আমার এসব ভালো লাগে না। ওই আমি তোর কে? হ্যাঁ, কেউ না। যে তোরে পাইলা পুইলা এত বড় করলো, হেরি তো কোনো খোঁজ রাখোস না। ওই বুড়ির কথা রাখো, দুই চোখে দেখতে পারি না ওরে। ও মরলে আমার শান্তি। তাই তোমার লেগে ক্যানপুরে হেটা তুমি ভালো করেই জানো। সুরেশটা যদি আর একবার আমার সামনে তোমার গায়ে হাত তুলে, তাহলে বাড়িতে আমি আগুন লাগাই দিব। হাসবা না কইলাম।
বাঁচবা না কইলাম। মজা দাঁড়া। আমি হিন্দু না মুসলমানও না, তাই তোমাকে পূজায় আহি আবার জানা যায় শরিক হই, কিন্তু কি বিজাইতে বলে গালি দিলে আমার মাথা ঠিক থাকে না। কষ্ট পেলেতে দৌড়াই তোমার এখানে চলে আসি। তুমি যদি চাও তাই। আমি তোর আইতে মানা করছি? আয় না, তখন আমার ভালো লাগতেছে না। মজা শোন, আজ সন্ধ্যায় আহিস, তোর দাদার লাগে পিঠা বানামু। চাচি, তোমার শরীরটা কেমন? আর শরীর দিনের দিন বুকের বিষটা খালি বাড়তাছে বাড়তাছে। আর ওরে তো কিছু করা যায় না, কিছু বলতে গেলে একেবারে স্যাট করে উঠে। সেই দিন বুঝলি মাথা গরম করিয়া কি কইছিলাম, একেবারে রাগ কইরা বাড়ি সাইডে চলেই গেল। কারো কথা শুনলে তো ওই তুই মানুষের লইটা পিড়ে তুতলায় পড়ে, আর একবার যার লয়ে পড়বো তো পড়বই। অহন করছে আমাগো বাড়ির ওই বুড়ারে লইয়া। ওই রে হালা এদিকে। আর কইও না চাচি, কই থেকে যে আয় পড়াইয়া জুটছে, আর যেমন মজা তেমন রে হালাটা। সবাই কি করতেছ? তুই আইসাস ভালোই হইলো, কালা চাচা কাল বাড়ি ফিরে নাই, তোর ভাবি তো এদিকে চিল্লাচিল্লি করতেছে। চিল্লা চিল্লের কি আছে, কাল ফিরে নাই চলে আইব। এত চিন্তা করে না তো তোমাকে গরু কিছু হইব না। বুড়া মিয়া এখনো আহে নাই? না, তাইলে আইসো আইব না, যা খুশি হোক, আমি কিছু কমু না। আবার কই যান? গরু শিকলে ভালো করে তালা মারেছে, নিধি খাই। বাপ দাদা হিন্দু আছিল, তবুও নিজের হিন্দু বলতে পারি না। ওই বড়ি যদি না কইতো তাহলে আমি জানতে পারতাম না আমার বংশ পরিচয়। চিন্তা করো, আমারে মুসলমান করে বড় করলো, আবার ওই বাড়ি বাড়ি বইলে বেড়াইলো আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু। আর ওই যখন বিদায়িত্ব করে গালি দেয় তখন কেমন লাগে। আর এই গ্রামের যে একজনটা খাঁটি মানুষ বলে জানি, এখানে এসে যখন দেখি তার অবস্থা আমার চেয়েও খারাপ। শুনছি আগের দিনে নিয়ম ছিল, স্বামীরা যখন মারা যাইত স্বামীদের লাগে বউ বউ নাকি সীতার আগুনে ঝাঁপ দিতে হইতো। এই নিয়মে ভালো আছিল, সারাটা জীবন আগুনে পুরার চাইতে একদিনের সীতার আগুনে পুরা অনেক ভালো। মাঝে মধ্যে মনে হয় তোমার লয়া এখান থেকে দূরে কোথাও চলে যাই, কালা চাচার মতো কোনো চরে গিয়া যদি উঠতে পারতাম। আমারে ওইখানে কি পরিচয় লাগবে শুনি?
কালা চাচা কইরা তো কান ঝালা তালা করে ছাড়লি, একদিন নিয়ে আসিস তো। খুব খারাপ লাগে মানুষটার লাইগা। লোহার ঘর বানায় লক্ষিন্দর সাপের হাত থেকে রেহাই পাই নাই। কালা চাচার অবস্থাও তাই। যে সাপের ভয় সরে গিয়ে ঘর বাঁধলো, এই সাপ এখন তার গলা আগলায় আছে। ডিপ্লোমা অসাধারণ গুঁড়ো দুধ, ভিটামিনে ভরপুর, ইংলিশে পানি। এইটা কি হইল? আমার এই সর্বনাশ কে করলো রে। দাদা টাকরা দুইটা তাহলে কইছিলাম কাউকে নিয়ে আহেন, অমন হইল তো। গরিব মানুষের গরু সন্তানের কয়দিন আগেই তো আবেদ যোগ্য আলের গরু। আমার মন কয় গ্রামে কোনো মরক লাগছে। কি এর মরম? এই কুকামটা কেটা করতেছে আমি খুব ভালো করে জানি। এটা মুছে হরিপদর কাম। গরু মাইরে চামড়া ছিলা নেওয়ার ফন্দি। গরু নাকি মারা গেছে? কেমনে মরলো? তুমি যদি রাহ নাই কে? পশু হাটে এক বেটা মরে গেল, হ্যার বাদে আবার সেই 16 ঘর লাশের পিছে পিছে সেই 16 ঘর চলে গেলাম। গোর দিয়ে আইতে 2 দিন লাগে গেল। আইতে 2 দিন লাগে গেল, কথাটা কইতে শরম লাগলো না আপনার? খুব তো গলা বাড়ায় কইছিলেন আমার গরু বাছুরের কিছু হইব না। আপনার লাগে আমার এত বড় সর্বনাশ হইল। আজ এর কথা কইরা তো গরু তোমার ঘরের কাছে রাখলো টের পাইতা না। তোরা তো পুরেকা তোর লেগে তাই আপদ আমি ঘরে রাখছি। আজকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে না, আমি ঘরে রাখলাম। এটা কি করলাম আমি? এত বড় সর্বনাশ করলাম না গো। হাই রে মরা, হাই রে মরা রে। হরিপদর বাচ্চা হরিপদ, তোরে আমি ছাড়ুম না। সবাই লাল গরু রাজা মারা গেছে শুনছ? হ্যাঁ, বিয়ানে শুনলাম। কান্না শুনবি না? দাঁড়া, আবার দেখো গরু দুইটা কে মারছে? তার আমি কি জানি? সবাই গরু দুইটা মরলো কে? তুই আমারে জিজ্ঞাসা কেন? ধর, যে ইনজেকশনটা তুই মানুষের গরু মারস, একটু তরে দিয়ে তোর চামড়া যদি তুই লইতে কেমন লাগবো? দেখ মজা, ভালো হইব না কেন দিলাম। কামটা তুই ভালো করলি না। আমিও তোরা সময় মতো পামু। তোর মতো বিজয় তারা কি করে কি করতে হয় আমার জানা আছে না। আমির বাচ্চা তোরা এমন করে মারলি, যদি মইরা যাইতো। শুনলাম চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেছে। চেয়ারম্যান আমি ডরাই না। সবা ভাইয়ের গরু মরছে, সবা ভাই দেখবো, তাতে তোর কি? কালা চাচা কইরা যে মাথা কুটতাছ, তাতে কোনো লাভ আছে? হ্যাঁ গো লাইগা যে চেয়ারে ধইরা মারলি, যদি মইরা যাইতো তাতে ফাঁসিতে ঝুলতে হইতো। সবা বাইরে তোমার রক্তের কেউ নেই ঠিক, এই বুড়ির খাতিরে ওনাকে চিনছি। তো ছোটকাল থেকে সুন্দর চাচার সবা ভাই আমার লেগে যা করছে তা কোনোদিন শুধাইতে পারুম না। আর কালা চাচার কথা কইলা না, তা আমিও তো তোমার কেউ না, আমার লেগে তোমার এত পুরে কে?
কই যাস? কালা চাচার আমি গিরাম ছেড়ে যাইতে দিব না, যা হয় হইব। আরে লুকাও কে? আমি আসলে একটা আপদ, এইখানে যাই সেইখানে একটা অঘটন ঘটাই। আমি আইজি চইলা যাম। এইটা তোমার দোষ না, তুমি থাকলে গরু বাঁচাইতে পারতা না, ইঞ্জেকশন দিয়ে মারছে। সবা ভাই ভাবির কথা ধরো না তো, তখন মাথা ঠিক আছিল না, কি কইছে কে জানে। আমি হন যাই। ও ভালো কথা, 16 ঘরের চাল তোমার কয়টা করতে হইলো? 98টা। যাক, আর মাত্র 2টা হইলেই তোমার কান্দের বোঝা নামে। খবরদার, তুমি এবার চলে যাও না কিন্তু। কইরে মারি হেলা। ওর শরীরটা একটু হাত দিয়ে দেখেন তো, জ্বর জ্বর লাগতেছে। গা তো গরম। হইব না, আপনারা তো কই নেই, কাল বিউটির লগে ইচ্ছা মতন গাঙ্গে ডুবাইছে। ভাবি, মনে হয় তোমাকে গরুটারে আমি মারছি। তোমরা হুদাহুদি কালা চাষের উপর রাইগা আছো, আবার দেখো গোয়াল ঘর তোকে ঘরের কাছে আসছিল, কই গরু বাঁচাইতে পারছে? অত কিছু বুঝি না। পশ্চিমে ঘর ভাঙ্গা কালকে গোয়াল ঘর আগে নিয়ে এটা বুড়া চাচা কি করবো এটা বুড়া চাচা বুঝি। এদিকে আহতো, তোমার লাগে কথা আছে না এমনি ক। আরে আহতো আহতো ধরো এই টাকাগুলি রাখো। কিসের টাকা? এত টাকা তুই পারি কই? বুড়ির তারাং থেকে আনছি। করছস তুই? ঠিকই করছি, সুদ করে টাকা চুরি করলে কিছু হয় না। এক পা কবরে দিয়ে আছে, বললি টাকাটা করবোটা কি? না রে এই টাকা আমি নিতে পারব না। ধরো তো, বুড়ির আমি সামলামো। চাষির আগের টাকা তখন তো শুধু দিতে পারলাম না। চাষি যখন দেখবো টাকা নাই তখন তখন আবার কি? একবার আমার সবার কাছে 2 দায়িত্ব বানাইছে, তখন হয় 3 দায়িত্ব বানাইবো, এর বেশি তো না। আর কালাচাতার ব্যাপারে তোমার আর জোর করুন না, উনার সবকিছুই তো জানো। এখন তোমার খুশি। কি চাচা চলে যেতেছেন? অনেক দিন তো থাকলাম। আরে রাগ করে না চাচা, ভয় না না, রাগ করুন কেন? তুমি আইতো ভালোই হইল, আমি নিজেই যাইতাম। তোমাকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এইখানে 1100 টাকা, এই টাকাগুলো তোমার রাখতে হইব। কি কন? মানা করো না, এগুলো ভিক্ষার টাকা না, গোল খুঁড়া পাইছি। আর ভিক্ষা দেওয়া আমার পেশা না। কি করুম কও, একলা মানুষ,
কই রান্দি কই খাই, তাই এই পেটটার লাইগা মাইসের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। হেতে পেটের জ্বালাও মেটে, গ্রামে গ্রামে ঘুরা লাশের খবরটাও পাই। আমার মাফ করে দিন চাচা। আজ থেকে আপনি এমনি থাকবেন। এই ঘর আমি ভাঙব না, দরকার হইলে গোয়াল ঘর ভাঙা আমার ঘরের কাছে লয়ে যাম। না না, তা হয় না। তুমি তো জানো না আমি আসলে একটা আপদ। সেখানে গেছি, সেখানে আগুন লাগাইছি, আবার আমার যাইতে হইব। সে যাও হোক, এই হাল আপনি নিজের মাইয়ার মতো, আপনি চলে গেলেই ও খুব কষ্ট পাইব। চাচা, আপনি যাওয়ানোর দরকার নাই, আপনি থাইকে যান। ভাই রে, বাইর থেকে হল যে ভালো মানুষটারে দেখতাছ, লাশের গন্ধ পাইলে এই মানুষটার মানুষ থাকে না, কোর রাক্ষস হয়ে ওঠে। এই রাক্ষসটার সাথে যুদ্ধ কইরা জেতার শক্তি আমার নাই। আমার আমার যাইতে হইব। তোমার এটা আশা করণটা ঠিক হয় নাই। তুমি গ্রাম ছেড়ে চলে যাইবা, আর আমরা তোমার লাগে হাফ ইত্তেস করে মরুম। আমার উপর রাগ করিস না রে ভাই। মজা তুই না যা, আরে যাস কই? আমার উপর রাগ করিস না। চাচা, আপনি থাইকে যান, এই হালার মারে আমি সামলাম। খুব খুশি হয়েছি আপনি আইছেন। অর্চনাদি, চাচা কিন্তু এখন থেকে এই গ্রামেই থাকবো, মাঝে মধ্যে তোমার হেনে নিয়ে আসুন। হ, আপনি যখন ভালো লাগবো ওর লগে চলে আইবেন। যেভাবে আপনারা মায়া বাড়াইতেছেন, তাতে এই গ্রাম ছাড়া কি আমার পক্ষে সম্ভব? আর মাত্র 2টা করে খুললে চাচার 100 পূর্ণ। ভাবতেছি চাচার 100টা করে পূরণ হয়ে গেলে তুমি, আমি আর চাচা এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে যাবো। হারামজাদা, বাসাই না, আমারটা খাইব, আমারটা পড়বো, আর মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াইব। কি কপাল আমি আনছিলাম রে আল্লাহ, ও আল্লাহ রে, কি কপাল। বিয়ানে চাচিরে দেখতে গেছিলাম, অনেকক্ষণ আমার হাত ধরে কানলো। তখন এত খারাপ লাগতেছিল, শরীরের যে অবস্থা, আমার তো মনে হয় না বেশি দিন বাঁচবো। ওরে গালি দিই ঠিকই, কিন্তু ওরটাই তো খাইতাছি পড়তাছি, মাঝে মধ্যে খুব খারাপ লাগে। তো বুঝলা চাচা, তোমার মতো আমার ভিতরে 2টা মানুষ আছে, একটা ওর লেগে কান্দে, আর একটার গলা চেপা ধরতে চায়। তা উনার উপর তোর এত জেদ কে? চাচি যে ওরা আপন না, সেটা তো জানেন। হ, ওর বাবা মাঝে ছোট কালেই মারা গেছে, তা শুনছি। চাচা মানে ওর পালক বাপ তখন ঢাকায় কাম করতো, হ্যাঁ কোনো পুলামাইয়া আসিল না, তাই ঢাকার এতিমখানার থেকে চাচা ওর এই গ্রামে নিয়ে আসছিল। তখন ওর বয়স 1 বছর। এর 4 বছর পর চাচা মারা যায়। এরপর থেকে চাচি ওরে পাইলা পুলে এত বড় করছে। একদিন ঘর থেকে চাচির অনেক টাকা হারানো গেল, হাসে কোনো হানে না পাইয়া চাচি ওরই দোষ দিল, ও নাকি টাকা সরাইছে। হ্যাঁ ঠিক আছে, চাচি আরে ডাকতে পারে না। ওই বুড়ির কথা রাখো তো। চাচা, বাজারে নতুন পালা আইছে, আইতে একবানি। না রে ভাই, আমার ভাল লাগতেছে না। ওইদিকে মাইয়াটা জ্বর, কেন জানি খুব দুশ্চিন্তা লাগতেছে।
রাত হলে তো জ্বরটা বাড়ে। না, আমার ভালো ঠেকতেছে না। তুমি কাইলি মজার লেমানি ডাক্তার নিয়ে যাবা। রাহুনের সময় হুজুর আরেকবার দেখাই, জ্বরে গা পুড়ে দিতেছে। সেদিন গরুটা মারা যাওয়ায় সবাই কালা চাষার লেগে এমন খারাপ লাগতেছিল। ভাবলাম চুরি না করি যখন মানুষের কাছে বিদায়িত হয়েছি, এবার সত্য সত্যি চুরি করলাম। কিন্তু এমন যে হয়ে যাবো সেটা তো ভাবিনি। সারাদিন খাস নাই, চল সাইডটা মুখে দিবি। এখন একটু ভালো ঠেকতেছে। কি আর ভালো, জাগলি তো আবার শুরু করবে। আপনি বহেন, আমি আপনার প্রচুর পানি দিতেছি। আমি কেডা? আমি কালা। আপনি ওখানে কি করতেছেন? মাইয়াটার জ্বর, তাই একটু দেখতে আইছিলাম। বৌমা ডরাইছে। হ চাচা, রাইটা অনেক কইছে, যান ঘুমাইতে যা। কেমন কইরা রাইত পার হয়ে যায়, ঠিক এমনি একদিন সব ভুলা যাবো। কাল রাইতে 1টা বাজে স্বপ্ন দেখলাম, দেখি বুড়ি মরার আগে একটা অভিশাপ দিয়া গেল, যার পর থেকে দুনিয়াতে আর কোনো মানুষ মরতেছে না। ওদিকে তোমার আর একটা হইলি 100। তখন আমার জিত চাইপা গেল, এই হাতে চাকুনিয়া যেই বুকে পার দিমু অমনি তুমি জড়াই ধরলা। ঘুম ভাইয়া গেল। এরপর অনেকক্ষণ ভাইবা দেখলাম, তাতেও তোমার 100 পূরণ হইব না।
আমি মরলে সীতা হইব না গোর হইব তারই নাই ঠিক। খুব খারাপ লাগতেছে মা, আমি মাথায় পানি ঢেলে দিই। থাক মা গো, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে মা গো। গাটা পুরো যেতেছে। অর্থনাদি, অর্থনাদি, পারি না, আর পারি না। এই কুমার ভিটা বেচা দেব মানা করছে, তাই মজা আমার যাবে। অনেক দূরে সেখানে বাগান, ও বাগান, ও বাগান, দাদা যান, দাদা যান, দাদা যান কই? কত উজান ভাটির নৌকা চলে রে, আমার দয়াল আসবে কোন নৌকায়, দয়াল আয় রে আয়। আমার দয়াল কোনদিনও আইব না। ঘুমাইতে কখন? তো কিছুক্ষণ আগে দাদাজন কইরা গান বাইর করে দিতেছিল। বাজানের কথা হয়তো মনে পড়ছিল, তুমি তালা আছে ডাইকে দিতা। রাত হনি করুন বাইরে, কষ্ট করে একটু মানি ট্রাক্টরে ডাইকে নিয়ে দি। আর ওই যাওয়ানোর সময় কালা আছে ডাইকে দিস। আপনি আমার কথা শুনেন, আমার মনে হয় ওর উপর কারো নজর পড়ছে। কালকে হুজুরের বাড়ি থেকে পানি পড়া আনার সময় হুজুর এই কথা কইতেছিল। এতক্ষণ মজা ছিল দেখে কিছু কই নাই। ওই বুড়া রে আমি আমার মাইয়ার হিতানে আইতে দিব না। ওর চোখের দিকে তাকালে আমার ভয় করে। ওরে বাড়ি ছাড়া না করলে আমার মাইয়া ভালো হবে না। কি কর? ঠিকই কই, ও আহার পর থেকে আমার বাড়িতে একটা না একটা বিপদ লাগেই রইছে। মজার কাছে শুনছি ও আগে যে বাড়িতে আসছিল সেই বাড়িতে রাহিলার মতন একটা মাইয়া মরে গেছে। থামো তো, শুনবো তো। করুক চাচা, চাচা বুঝে যাও চাচা।
চাচা চাচা উপরে যেই থাকো না কেন, আর একটা সুযোগ ওনারে দাও, আর একটা গোর করার সুযোগ ওনারে দাও।